15 শতক তো সব জায়গায় লেখাই আছে, হ্যাঁ তো পরিচালিত সবাই জানে। এটা আগে কি নামে? আমরা এখন আছি সেই আমাদের বিখ্যাত 60 গম্বুজ মসজিদে, আমরা রূপসা সেতুতে। এই হচ্ছে, আমি এখন এটা নিয়ে নেব, আসলে অসাধারণ। আসসালামু আলাইকুম। আমরা এখন আছি সেই আমাদের বিখ্যাত 60 গম্বুজ মসজিদে, যেটা আমাদের ইতিহাস ঐতিহ্য নিয়ে অনেক কিছু ধারণ করা হয়, এবং আমাদের টাকার ভিতরেও কিন্তু এই মসজিদের ছবিটা আছে, এবং প্রচুর পরিমাণে এই মসজিদটা অনেক প্রাচীন মসজিদ, এবং এটার অনেক বৈশিষ্ট্য আছে এবং অনেক কিছু আছে যা এই ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব। চলুন আমরা ভিতরটাতে ঘুরে দেখাই এবং বাহিরের অংশটাও আপনাদের ঘুরিয়ে দেখাবো। মসজিদের সামনের পাটটা, তো আমরা ভিতর দিকে যাই, যা দেখি অনেক ফরেনাররা এসেছে বাইরের দেশ থেকে আমাদের এই মসজিদ ভিজিট করার জন্য। তো আমরা একটু ভিতরে যাই। হ্যালো। তো দেখুন, এই যে 60টা গম্বুজ বিশিষ্ট মসজিদ, প্রচুর পরিমাণ অনেক বিদেশিরাও এসেছে। অসাধারণ বিষয়। যদি আমি উপরের সাইডগুলোতে দেখাই, দেখেন কি সুন্দর মসজিদ। আপনি যদি এই পাশ থেকে এই পাশটা যদি দেখেন, অসাধারণ লাগবে এবং খুবই ভালো লাগবে আপনার এই মসজিদটাতে আসলে, এবং শীতল হয়ে যাবে মন। চলুন আর একটু, ইমাম সাহেবের জায়গা, এই জায়গাটাতেই নামাজ পড়ানো হয়। আর এই হচ্ছে মেম্বার, আর প্রচুর বড়, প্রচুর। দিঘিটার কিছু হিস্ট্রি দেওয়া আছে, আমি যদি এক নজরে আপনাদের আগে একটু হিস্ট্রিটা যদি একটু দেখাই, আপনারা একটু পজ করে দেখে নেন। এখান থেকে হয়তো বা দেখা যায় না, এখান থেকে তো সব জায়গায় লেখাই আছে, তো পরিচালিত সবাই জানে। এটা আগে কি নামে ছিল? আর এই বাগেরহাটের ঐতিহাসিক নাম ছিল খলিফতাবাদ। খলিফতাবাদের রাজ্যের রাজধানী ছিল এই 60 গম্বুজ মসজিদ। রাজধানী ছিল, কথা বুঝছেন? এটা কি ছিল? খলিফতাবাদের রাজ্যের রাজধানী। এই সেই দরবার হল, এটা যে দরবার হলে খানজান রহমতুল্লাহ আলাইহি, ওনার শাসনামল ছিল ইসলাম কোরআন। উনি বাংলাদেশের কেউ না, বাংলাদেশে তখন ছিলই না। পাক ভারতবর্ষে উনি আসেন 60,000 সৈন্য নিয়ে, এই দিল্লিতে সর্বপ্রথম অবস্থান করে। এই পরে যশোর 12 বাজার সেই থেকে উনি এখানে এসে ধর্মীয় শাসনামল স্থাপন করে। অনেক বড় লম্বা চওড়া ইতিহাস। আমরা 60 গম্বুজ মসজিদ দেখা শেষ করলাম। এখন আমরা রওনা করব আবার খুলনা শহরে। খুলনা শহরে গিয়ে আমরা বাকি সময়টুকু কাটাবো। এবং 60 গম্বুজ মসজিদ থেকে চলে আসছি আমরা রূপসা সেতুতে। এই রূপসা সেতুটা খুলনার একটা নামকরা সেতু, এবং এই সেতুটা আসছি যেহেতু অবশ্যই এই সেতুটা দেখার জন্য আমার অনেক ইচ্ছা ছিল, তো আপনাদেরও দেখাই। চলুন। এই হচ্ছে রূপসা সেতু, এইদিকে এই, আর এইদিকে হচ্ছে অনেক বড় সেতু, রূপসা সেতু। এখানে আসলে খুলনাতে যারা আসেন বা খুলনার যারা আছেন, এই রূপসা সেতুটাতে বিকালবেলা সময় কাটাতে কিন্তু খুবই ভালো লাগে। অসম্ভব সুন্দর একটা জায়গা। এই সেতুতে যদি সময় পান অবশ্যই আসবেন, আপনাদের ভালো লাগবে আশা রাখি এই সেতুতে। আর এখানে দাঁড়িয়ে যদি আপনি এই নদীর ভিউটা যদি দেখেন কি অসাধারণ লাগতেছে। অসাধারণ সুন্দর একটা ভিউ। আমি আর একটু সামনে থেকে দেখাই। ওই যে ওখানে একটা রেল সেতু দেখা যাইতেছে। এই হচ্ছে চুইঝাল, তার একটা রসুন দিছে, আর এই হচ্ছে চুইঝালেরই, আর এই হচ্ছে মাংস। তো আমি এক পিস মাংস নেই আগে, এক পিস মাংস, এক পিস চুইঝাল, আর এই হচ্ছে একটা রসুন। এটা আমি এখন এটা নিয়ে নেব। আসলে অসাধারণ, রান্নাটাও অসাধারণ হয়েছে, খাবারটাও অনেক টেস্ট হয়েছে। একটু এদিক ধরেন, নিচের দিকে প্লেটের দিকে ধরেন, আমি পুরো জিনিসটা নিয়ে নেই। এই খাবারের স্পিড বেড়ে আছে। খুলনাতে আসলে ওই ক্লিপ করেনি। খুলনাতে আসলে
অবশ্যই চুই ঝাল দিয়া গরুর মাংসটা ট্রাই করবেন, এটা কিন্তু অসাধারণ, খুব ভালো লাগতেছে। আর কালারটা দেখেন, কালারটা দেখেন, কি কালার দেখছেন, সেই সেই অসাধারণ স্বাদ লাগতেছিল, দারুণ স্বাদ লাগতেছে। এইভাবেই সারাদিন কেটে যায় আমাদের খুলনা ভ্রমণে। আপনারা খুলনা আসলে অবশ্যই খুলনা 0 পয়েন্টে খাওয়া দাওয়া করবেন, ভালো লাগবে। আল্লাহ হাফেজ। দুপুর লাঞ্চ শেষ করলাম আমরা এই হোটেল থেকে, এখন আমরা যাব